প্রথমে তারা আপনাকে আহ্বান জানাবে, যদি আপনি সেই আহ্বানে সাড়া না দেন আপনাকে ধমক দিবে, তারপর আপনার জগৎটাকে ছোট করার চেষ্টা করবে, আপনার মিত্রদেরকে তারা আপনার থেকে আলাদা করার চেষ্টা করবে। এরপর যদি আপনি সিদ্ধান্তে অটল থাকেন, দেন শুরু হবে ভয় দেখানো কথার মাধ্যমে। যেমন ট্রাম্প বলছে না, এত বোমা মারমো, এত বোমা, কত, যেটা ইরান আগে কখনো কল্পনা করে না বা দেখে নাই। ইরান বলতেছে যে দেখো আমাদের সুরঙ্গের নিচে না এরকম 50,000 মেশিনারিজ রাখছি। ভাই দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সিঙ্গেল রাষ্ট্র হিসেবে ইরান খুব বেশিক্ষণ টিকবে না যুদ্ধে, আমরা জানি। বাট বৈশ্বিক প্রেক্ষাপটটা কিন্তু এরকম না। যেই ইউক্রেনকে রাশা চাইলে জাস্ট বড়জোর 5 মিনিট লাগবে, একদম লেভেল বানাইতে পারবে, কিন্তু রাশাকে সেই কাজটা করেছে 3 বছর সময় লাগাইছে, রাইট? এখন পর্যন্ত কিন্তু তারা ইউক্রেনের সাথে শতভাগ যুদ্ধ জয় করতে পারে নাই, কজ বৈশ্বিক ইস্যুটা চলে আসছে। তো ইরানরও এরকম ধুমকি ধামকি ভয় টয় দেখানোর পরে ইরান করতেছে কি, সাগরে জাহাজ পেলে পটাশ করে দিচ্ছে, ভয় পাচ্ছে না। এবার প্রকৃতপক্ষে ভয় দেখানোর জন্য আমেরিকা যে কাজ করছে, অতীতে কিন্তু তারা এই রেকর্ডটা করছে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে। আপনাদের খেয়াল আছে যে পৃথিবীতে প্রথমবারের মতন পারমাণবিক বোমার ব্যবহার দেখেছিল। আর আজকে সেই পারমাণবিক বোমারও বিমান আমেরিকা এটা বের করছে তাদের স্টক থেকে এবং আকাশে উড়াই দিছে। গন্তব্য কোথায়? আপনি দেখেন কি অবস্থা, যে এরা আবার মানবাধিকার লঙ্ঘনের জন্য পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রকে তারা স্যাংশন দেয়। বেশ কিছুদিন ধরে আপনার আমাদের ইরানের যে প্রক্সি যোদ্ধা আছে, ইয়েমেনের বীররা, তাদের বিরুদ্ধে একটা অভিযান চালাচ্ছে আমেরিকা। এমন অবস্থায় ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া দ্বীপে অবস্থিত, কোথায়? ডিয়েগো গার্সিয়া দ্বীপ, সেখানে একটা সামরিক ঘাঁটি আছে মার্কিন যুক্তরাষ্ট্রের। আর সেই সামরিক ঘাঁটিতেই অত্যাধুনিক পারমাণবিক বোমারু বিমান B-2 তারা অলরেডি মোতায়েন করে দিয়েছে। কেন? যেন সাগর, লোহিত সাগর, আরব সাগর, পারস্য সাগর, ভারত মহাসাগর, এই যে অঞ্চলগুলোতে যে কোনো মুহূর্তে একটা ধামাকা তৈরি করার চেষ্টা করতে পারে আমেরিকার। কজ হচ্ছে আপনার ইয়েমেন এবং ইরানে হামলার জন্য বেশ কাছাকাছি অবস্থিত হচ্ছে এই ডিয়েগো গার্সিয়া দ্বীপটি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে রয়টার্স। রয়টার্স বলছে ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং ইয়েমেনে লাগাতার বোমা হামলার মধ্যে এই দ্বীপটিতে আপনার এই বিমান মোতায়েন করছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন থেকে এটা নিশ্চিত করা হয়েছে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হ্যাগসেথ মধ্যপ্রাচ্যে পেন্টাগনের নৌ সম্পদ শক্তিশালী করার জন্য অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছেন। ইভেন যে যতটুকু আমরা দেখছি, কমপক্ষে 4টি B-2 বোমারু বিমান আপনার এই দ্বীপে স্থানান্তর করা হয়েছে। আর এই ঘাঁটিটি বেসিক্যালি ইয়েমেন বা ইরানকে শাসন করার জন্যই আমেরিকার একটা কৌশলগত অবস্থান। অপরদিকে পেন্টাগনের মুখপাত্র বলছে যে যুক্তরাষ্ট্র এবং তার অংশীদাররা সেন্ট কমের আঞ্চলিক নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং এই অঞ্চলে সংঘাতকে আরো বিস্তৃত বা বাড়িয়ে তুলতে চাইছে এমন যে কোনো রাষ্ট্র বা অরাষ্ট্রীয় পক্ষের পদক্ষেপকে তারা প্রতিক্রিয়া জানাবে পারমাণবিক মেশিনারিজের মাধ্যমে। কারণ প্রতিরক্ষা মন্ত্রী তিনি বলছেন যে যদি ইরান বা তার প্রক্সি যোদ্ধারা এই অঞ্চলে আমেরিকান সেনা স্বার্থ, তাদের কোনো জাহাজ, মাল এগুলোকে হুমকির মুখে ফেলে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের B-2 বোমারু বিমান থেকে ছেড়ে দিবে। তাই ট্রাম্প এত ভালো হয়ে গেল যে যুদ্ধটা আমেরিকা এত দীর্ঘদিন চালাইল, সেখানে পুতিনকে বুঝে টুঝেয়া পুতিনের কিছু শর্ত মাইনা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে থামানোর জন্য এত সুন্দর পদক্ষেপ। মনে হলো যে পুতিন আর ট্রাম্প দুজনে মিলা ইউক্রেনটা চিপা ধরছে। ইউক্রেনের মাটির নিচের যেই মূল্যবান খনিজ সম্পদগুলো আছে সেগুলো ট্রাম্প নিয়ে যাবে আর পুতিনকে 2টি স্টেট দিয়ে দিবে। কথাটা কিন্তু এরকমই ছিল, কিন্তু যখন এটা কাগজ কলমে লিখিত আকারে তৈরি হলো, যুদ্ধবিরতির যেই চুক্তিটা মানে আমেরিকা দিছে যে পুতিন কাকু বা দোস্ত তুমি এক কাজ করো, এই যুদ্ধবিরতিটা মানো, কিন্তু যুদ্ধবিরতির চুক্তিগুলা কি,
যে বিষয়গুলো নিয়ে রাশিয়া ইউক্রেনকে কামড় দিয়ে ধরছিল সেই ইস্যুগুলো কি এটাতে আছে? অপরদিকে ইরানের ইস্যুতে পুতিন যখন সেখানে অবস্থান নিয়েছে, ট্রাম্প বিষয়টাকে পছন্দ করছে না, বাট পুতিন থোড়াই কেয়ার করে আমেরিকা কি পছন্দ করলো না করলো। পুতিন যে পছন্দ করে না আজকের এই সিদ্ধান্ত, সেটারই বহিঃপ্রকাশ আমার কাছে মনে হচ্ছে। আপনার দীর্ঘদিন যাবৎ আলোচনায় থাকা ইউক্রেনের সাথে যে যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব, রাশিয়া সেটাকে ঠুকরে দিয়েছে, মানে মুখের উপর না করে দিয়েছে। আর এই তথ্য জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াভকভ। তিনি বলছেন যে আমেরিকা যুদ্ধবিরতির যে প্রস্তাব করেছে আমরা তা খুব ভালোভাবে খতিয়ে দেখেছি, কিন্তু বর্তমান আকারে এই প্রস্তাবটা আমরা মানতে পারছি না। রাশিয়ার ইন্টারন্যাশনাল ম্যাগাজিনের সাথে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলছেন যে রাশিয়া মনে করে মার্কিন প্রস্তাবে যে যুদ্ধবিরতির প্রস্তাবটা তারা তৈরি করছে, সেখানে রাশিয়ার যে উদ্বেগের বিষয়গুলা, যে বিষয়গুলো কনসার্নেবল, সেই বিষয়গুলোকে রাখা হয়নি। যেই কারণে যুদ্ধটা শুরু হয়েছিল ওই কারণগুলাই আপনার এই যুদ্ধবিরতির প্রস্তাবে নাই। রাশিয়ার বক্তব্য যে আপনার ডোনাল্ড ট্রাম্প বলছেন যে তিনি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনকে নিয়ে বিরক্ত। কেন? কারণ ট্রাম্প মনে করছে এই যুদ্ধটার মধ্যে ট্রাম্প যে ভূমিকা রাখতেছে, তো পুতিন ট্রাম্পের ভৃত্য হয়ে যাওয়া দরকার। যেমন ধরুন আমাদের আরব শাসকগুলা আমেরিকার পাইলে যেমন বাবা পরিদাদা, আমাদের দেশের রাজনৈতিক দলগুলো ধরেন এরকম চাচা জ্যাঠা যে ক্ষমতায় না থাকে তিনি তো ভাবছে এরকম কিছু করবে, বাট পুতিন তো পুতিনই। যেটা লিগেল সেটার বেলায় এক আচরণ, যেটা ইলিগেল সেটার বেলায় আর এক আচরণ। রাশিয়ার যুদ্ধবিরতির প্রস্তাব না মানলে উল্টা পুতিনকে আবার হুমকি দিছে কি মস্কোর তেলের উপর আরো কড়া নিষেধাজ্ঞা জারি করা হবে। তো রাশিয়া তো ভাই এই বাইডেন সরকার থাকতে ইউরোপীয় ইউনিয়নের, আমেরিকার আর বিভিন্ন জায়গায় তারা দীর্ঘদিন যাবত এই তেলের নিষেধাজ্ঞার উপরে বসবাস করা এই বিশাল যুদ্ধের ব্যয় চালাচ্ছে, রাশিয়াকে ডেভেলপ করছে, অর্থনীতিকে সামাল দিচ্ছে। সো ট্রাম্প আর নতুন করে কি নিষেধাজ্ঞা দিবে? তবে কিছু দেশ আছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য না, আমেরিকারও পার্ট না, বাট মানে লাইক সুইজারল্যান্ড, সেই দেশে রাশিয়ার প্রায় $180 কোটি সম্পদ ফ্রিজ করা আছে, জাপানে আছে, তারপর ইউরোপের বিভিন্ন রাষ্ট্রে রাশিয়ার ধনকুবেরদের সম্পদ কিন্তু সম্পদগুলোকে সিজ করা হয়েছে। এখন এখানে মূল কনসার্ন যেটা ইউক্রেনকে ন্যাটোতে নেওয়ার ইস্যুটা, এই বিষয়টা এই চুক্তির মধ্যে কোথাও কোনো উল্লেখ নাই। ইভেন এই যুদ্ধের মানে ফলাফল শেষে রাশিয়া কিভাবে ইউক্রেনের সম্পত্তিকে বুঝ দেবে এইটার নাই। কিন্তু আপনি দেখেন ইসরায়েল এবং গাজার মধ্যে যে যুদ্ধবিরতি আছে সেখানে আমেরিকা কি করছে, যে গাজার অংশ দায়িত্ব চলে যাবে ইসরায়েলের হাতে। এগুলো আবার লিখতে পারে ভালো, কিন্তু পুতিনের বেলায় লেখা নাই। তো পুতিনের রংটা দেখছে না, বলছে রাপ্পা রাপ্পা অ্যাকশন হবে, মাগার ঝুঁকেঙ্গা নেই সালা।